আমার আল্লাহ ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী গো আপনি আর মক্কায় থাকবেন না আপনি মদিনায় চলে যান এই কথা যখন বলল রাহমাতাল লিল আলামিন নবী চোখের পানি ফেলে কান্দে আমার আল্লাহ ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী গো আপনি কেন কান্দেন গো নবী কান্দেন গো নবী আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ গো কানবো না কেন জানেননি গো আল্লাহ ওই মক্কাটা হলো আমার মায়ের দেশ জুড়ে কোন সুবহানাল্লাহ ও আল্লাহ গো আমাদের মন চাই না আল্লাহ আমার মন চাই না মদিনায় যাইতে মক্কার বাসীরা আমারে কত কষ্ট দিল গো আল্লাহ তারপরেও আমার মন চাই না আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী গো না না আপনি মদিনায় চলে যান আমার নবী ডাক দিয়া কয় দেখেন সাহাবায়ে কেরাম আমার রাসূলকে কেমন ভালোবাসতো আমার নবী ডাক দিয়া কয় ও আবু বকর রে ও আবু বকর রে আয় 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 আমি নবীর কাছে আয় আবু বকর বলল ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী গো আপনি নবী কেন আমার ডাকছেন আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর ও আবু বকর রে আমি নবী আর মক্কায় থাকবো না আমি নবী মদিনায় চলে যাব জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না আবু বকর চোখের পানি ফেলে কান্দে কাঁদে কই নবী গো ও মায়ের নবী গো আপনি এমন কি সংবাদ শুনাইছেন গো নবী ও নবী আপনি নবী যদি মদিনায় চলে যান গো নবী আমি আবু বকর যদি এক সপ্তাহ না খাইতাম গো নবী আপনি নবীর নূরানি চেহারা মুবারক যখন আমি আবু বকর দেখতাম গো নবী সাথে সাথে এক সপ্তাহ না খাইলে যে কষ্টটা হইতো গো নবী আপনি নবীর একবার আপনি নূরানি চেহারাটা দেখা মাত্রই নবী গো আমার খাবারটা নিবারণ হয়ে যাইতো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া আবু বকর ও আবু বকর রে তুমি চিন্তা করো না আমি নবী যেদিন মদিনায় যাব রে আমি নবী তুমি আবু বকরকে সাথে নিয়ে যাব জোরে জোরে বলুন না আল্লাহু আকবার ওই দিক দিয়া আমার নবী ডাক দিয়া কই মাওলা রে ডাক দিয়া আলী রে ও আলী রে আমি নবী আর এই মক্কায় থাকবো না আমি নবী মদিনায় চলে যাব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে কান্দে ডাক দিয়ে কই নবী গো ও মায়ের নবী গো আপনি কেন মক্কায় থাকবেন না এটা কি আপনার সিদ্ধান্ত আমার নবী ডাক দিয়ে কয় আলী রে ও আলী রে এটা আমি নবীর সিদ্ধান্ত না এটা সিদ্ধান্ত হলো আমার আল্লাহর জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়ে আলী রে ও আলী আমি আর মক্কায় থাকবো না আলী ডাক দিয়ে কয় নবী গো ও মায়ের নবী গো আপনি নবী যদি চইলা যান আমি আলী কার নূরানি চেহারা মুবারক দেখব রে আলী ও নবী গো নবী গো নবী গো নবী গো আপনি চলে যাইলে আমি কার নূরানি চেহারা মুবারক দেখব আমার নবী ডাক দিয়ে কয় আলী রে ও আলী রে মক্কার মানুষেরা পাগল হয়ে গিয়েছে আমাকে মারার জন্য ও আলী রে তারা আমার হুজরা মুবারকের মধ্যে আসবে আমাকে মারার জন্য জোরে কোন নাউজুবিল্লাহ কিসের জন্য আসবে আমার রাসূলকে মারার জন্য আমার রাসূল ডাক দিয়া কয় দেখো সাহাবায়ে কেরাম আমার রাসূলকে কেমন ভালোবাসতো আমার নবী ডাক দিয়া কয় আলী রে ও আলী রে আমি নবী যেই বিছানার মধ্যে শুয়ে থাকি রে ও আলী রে আমি নবীর চাদর মুবারক দিয়া শরীরের মধ্যে ডাইকা আমি যেই বিছানার মধ্যে শুয়ে থাকি আলী রে ওই বিছানার মধ্যে শুয়ে থাকবা
তুমি চিন্তা করবে না আলী, আমি নবী বলে দিলাম তুমি আলীর সাথে দেখা হবে সোনার মদিনায়। যেরকম সুবহানাল্লাহ। আলী ডাক দিয়ে কয় নবী গো ঠিক আছে, ওই দিক দিয়ে আমার নবী বাহির হয়ে গেছে, কাফের বেঈমানের দল আমার নবীর হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করছে। যখন ওই কাফেরের দল নবীর হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করছে, দেখতেছে বিছানার মধ্যে আমার রাহমাতুল আলামিন নবীর চাদর মুবারক দিয়া শুয়ে রইছে। সুবহানাল্লাহ। কাফেরের দল মনে করছে ওই চাদর দিয়া আমার নবী মনে হয় শুয়ে রইছে, এটা কি নবী আসলে? এটার ভিতরে কে? মাওলা আলী। ওই দিক দিয়ে কাফের বেঈমানরা চলে আসলো, আয়েশা বলতেছে মুহাম্মদ রে পাইয়া ফেলাইছি, আর রাখতাম না, মুহাম্মদ রে কতল কইরা ফেলাইমু। একটা কাফের ডাক দিয়া কয় ও ভাই রে, মুহাম্মদ রে যেহেতু মাইরা ফেলাইমু, আগে একটা বার চাদরটা সরা। সুবহানাল্লাহ। একটা নজর দেখে লই, যেই মাত্র চাদরটা সরাইলো, সরাইয়া দেখে এত নবী নয়, উনি তো মাওলা আলী। যেরকম সুবহানাল্লাহ। কাফের দল ডাক দিয়ে কয় আলী রে, ও আলী রে, মুহাম্মদ কই? নবীর সাহাবায়ে কেরাম তো মিথ্যা কথা বলতে পারে না। আলী ডাক দিয়ে কয় ও কাফেরের দল, আমার নবী ওই দরজা দিয়া বাহির হইছে। একটা কাফেরের ডাক দিয়া কয় আলী রে, ও আলী রে, তুমি যে ওই চাদর দিয়া শুয়ে রইছলা, ও আলী রে, আমরা যদি মুহাম্মদ বাবিয়া যদি খুব মাইরা ফেলাইতাম, তাইলে তোমার কি হইতো? তুমি কি মরণের চিন্তা করো না? আলী ডাক দিয়া কয় ও কাফেরের দল, আমার রাসূল যেই জবান দিয়া বলছে আমি আলীর সাথে দেখা হবে সোনার মদিনায়, ও কাফেরের দল, আমার বিশ্বাস আছে যত বিপদ আসুক না কেন কেউ কিছু করতে পারবে না। আমার নবী নিজের জবান দিয়া বলছে আমি আলীর সাথে দেখা হবে সোনার মদিনায়। সুবহানাল্লাহ। তাইলে নবীর সাহাবায়ে কেরাম কি মরণের চিন্তা করে? নবীর প্রেমিকরা মরণের চিন্তা করে? নবীর প্রেমিকেরা আরে দিশে হারা মরণের ভয় করে না, নবীর প্রেম তো মরে না। ঠিক রাখুন। প্রেম কইরাছে আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি ও আতা রসাল, আরে কিরা খাইলো তবু প্রেম তো সারে না, নবীর প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা আরে দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলল, আগুন হইল আরে ফুল বাগিচা রোশন নবীর জ্বলে না, নবীর প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা আরে দিশে হারা মরণের ভয় করে না, নবীর প্রেম তো মরে না। ঠিক না ঠিক?
জোরে বলতে হবে নবীর প্রেম থাকলে নবীর প্রেমিকেরা যতই বিপদ আসুক না কেন রাহমাতাল লিল আলামিন নবী যারা প্রেম ভিতরে অন্তরের মধ্যে লালন করেছে তারা মরণের ভয় করে কাফেরের দল বলতেছে আলী রে ও আলী রে নবী কোন দিক দিয়া গেছে আলী ডাক দিয়া কয় আমার রাসূল ওই দরজা দিয়া বাহির হইছে সুবহানাল্লাহ ওই দিক দিয়া আমার রাসূল আবু বকরের বাড়ির মধ্যে গেল যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে যাইয়া এইভাবে যখন একটা টুকনি দিছে কয়টা লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে যাইয়া আমার রাহমাতাল লিল আলামিন নবী এইভাবে একটা টুকনি দিছে কয়টা একটা টুকনি যেই মাত্র একটা টুকনি দিছে রে একটা টুকনি দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক দরজাটা খুলিয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলিয়া আমার নবীর সামনে হাজির হয়ে গিয়েছে আমার নবী ডাক দিয়া কয় আবু বকর ও আবু বকর রে তুমি কি ঘুমাও না নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী গো আপনি যেদিন বলছিলেন আমারে লইয়া মদিনায় যাবেন কোন দিন যাবেন কোন টাইমে যাবেন রাতে যাবেন নাকি দিনে যাবেন নবী গো আপনি তো এই কথা বলেন নাই নবী গো ও মায়ের নবী গো ওই দিন থেকে আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই নাই সুবহানাল্লাহ ও নবী যদি আমি বিছানার মধ্যে পিঠটা লাগাই নবী গো আপনি নবী একটা ডাকের মধ্যে যদি দুইটা ডাক দিয়া দেন আমার আল্লাহর দরবারে আমি আবু বকর কি জবাব দিব আমার আল্লাহ যদি বলে আবু বকর রে আমার রাহমাতাল লিল আলামিন নবী একবার করে দুইটা ডাক দিছে তুমি কি করছিলা আমি আবু বকরের জবাব দেওয়ার কিছু নাই আমার নবী ডাক দিয়া আবু বকর রে আর দেরি করা যাবে না চলো আবু বকর সিদ্দিক আমার রাসূলকে নিয়ে রওনা হয়ে গিয়েছে যখন যেই রাস্তা দিয়া রওনা হইছে গো এই রাস্তাটা হলো মেইন রাস্তা আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীরে যদি ওই রাস্তা দিয়ে লইয়া যায় নবী গো ওই রাস্তার মধ্যে কাফেরের দল থাকতে পারে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী গো আর যদি কাফের বেঈমানেরা আপনি নবীরে দেইখা ফালা তারা কাফের তারা পাথর মারতে পারে ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর তাইলে কোন রাস্তা দিয়ে যাইমু আবু বকর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবী গো আমরা মেইন রাস্তা দিয়ে যাইতাম না আমরা বাইপাস দিয়ে যাবো সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক আমার নবীর লইয়া রওনা হয়ে গিয়েছে যাইতে যাইতে আবু বকর সিদ্দিক এমন সিদ্দিক আবু বকর সিদ্দিক দেখতেছেন আমার রাহমাতাল লিল আলামিন নবী এমন নবী এত বড় পাথরের মধ্যে যখন আমার নবীর কদম মোবারকটা লাগে গো সাথে সাথে পাথরগুলা তুলার মতো নরম হয়ে যায় কি হয়ে যায় নরম হয়ে যায়
আমার রাসূল রওনা হয়ে গিয়েছে, আবু বকর পিছনে, রাসূল সামনে। যাইতে যাইতে যতক্ষণ কিছুক্ষণ যাওয়ার পূর্বে আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী গো, আপনি নবী এতক্ষণ আমি আবু বকরের সামনে দিয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আর আপনি নবীর সামনে দিতাম না, আমি আবু বকর থাকবো এখন সামনে, আপনি নবী থাকবে আমার পিছনে। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর রে, তুমি কি জানো না নবীর কণ্ঠের উপরে কণ্ঠ রাখা যাবে না, নবীর আগে যাওয়া যাবে না। আবু বকর রে, তুমি কি জানো না আমি নবীর সামনে গেলে বেয়াদবি হবে? ও আবু বকর, তুমি এমন কি কথা বললা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, না না না, আমি আবু বকর যদি আপনি নবীর সামনে যাইয়া যদি বেয়াদবি হইয়া জাহান্নামে চলে যায়, তারপরও জাহান্নামে যাইমু নবী গো, তারপরও আপনি নবীরে আমি আবু বকরের সামনে যাইতে দিতাম না। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর রে, ও আবু বকর রে, কেন আমি নবীরে যাইতে দিতাই না? আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ের নবী গো, আপনি নবীরে এজন্য সামনে দিতাম না, কারণ গো নবী, ও নবী গো, সামনে যে বাড়িগুলা দেখতেছেন গো নবী, ওই বাড়িগুলা কাফের বেঈমানদের বাড়ি গো নবী। নবী গো, আপনি নবীরে যদি কাফের বেঈমানেরা দেইখা ফেলাই গো নবী, তারা আপনারে পাথর মারবে, তীর মারবে। ইয়া রাসূলুল্লাহ, সামনে যে বাড়িগুলা কাফের বেঈমানদের বাড়ি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকর এজন্য সামনে থাকবো। নবী গো, কাফের বেঈমানেরা যদি দেইখা ফেলাই, কাফের বেঈমানেরা যদি পাথর মারে, তীর মারে, আমি আবু বকরের বুকের মধ্যে লাগাই দিব, কিন্তু একটা তীরের আঘাত, একটা পাথরের আঘাত আপনি নবীর গায়ের মধ্যে লাগতে দিতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। লাগতে দিব? এটা সাহাবীদের ভালোবাসা। সাহাবীদের কেমন মুহাব্বত করতে আমার রাহমাতুল লিল আলামিন নবীকে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনারা সামনে দিতাম না, কারণ ওই যে বাড়িগুলা এগুলা কাফেরদের বাড়ি। নবী গো, আপনি নবীরে যদি তার দেইকা মারে, পাথর মারবে, তীর মারবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর থাকতে আপনি নবীর গায়ের মধ্যে একটা পাথর আঘাত লাগতে দিতাম না। এজন্য আমি আবু বকর সামনে থাকবো, যতই পাথর মারো আমি আবু বকরের বুকের মধ্যে পাইতা নেব, তারপর রাহমাতুল লিল আলামিন নবীর বুক মুবারকের মধ্যে একটা তীরের আঘাত লাগতে দিতাম। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, ঠিক আছে। আবু বকর রওনা হয়ে গিয়েছে। ওই দিক যা সকাল হয়ে যাইতেছে, ভোর বেলা হয়ে যাইতেছে। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন তো সকাল হয়ে যাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি কাফেরের দল যদি আমাদেরকে দেখা ফেলায়, তাইলে আমাদেরকে পাথর মারবে, তীর মারবে, এখন কি করব? আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর রে, ইয়া আবু বকর, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর রে, আবু বকর রে, তুমি চিন্তা করো না, আমাদের সাথে আমার আল্লাহ রয়েছেন। জোরে কোন, কে রয়েছেন? আল্লাহ যদি সাথে থাকে রে, দুনিয়ার মানুষ যদি একসাথে হয়ে যায়, কিছু করতে পারবে? আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, ও আবু বকর রে, চিন্তা করো না। আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এখন কি করব? আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, ও আবু বকর রে, সামনে তো আর কোনো রাস্তা নাই। আবু বকর রে, আমাদের
সামনে যে গুহাটা দেখা যায় ওই গুহার মধ্যে আজকে আপাতত এই দিনের বেলায় আমরা থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী গো। ঠিক আছে, আমার নবী ডাক দিয়া কই, আবু বকর, ওই গুহার ভিতরে আমরা প্রবেশ করি। ওই গুহার ভিতরে প্রবেশ করব, যেই মাত্র আমার নবী আবু বকর সিদ্দিককে নিয়া ওই গুহার মধ্যে প্রবেশ করছে, প্রবেশ করার সাথে সাথে আমার নবী ডাক দিয়া কই, আবু বকর, ও আবু বকর রে, আমি নবী এতক্ষণ হাঁটতে হাঁটতে আমি নবীর শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে। আবু বকর রে, ও আবু বকর রে, আমি নবী বিশ্রাম নিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ের নবী গো, ও দয়ার নবী গো, আপনি চিন্তা করবেন না গো নবী, আপনার কল্লা মুবারক দা গো নবী। নবী গো, আমি আবু বকরের উর মুবারকের মধ্যে দিয়ে আপনি ঘুমিয়ে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র আবু বকর, যেই মাত্র আমার নবী মাথাটা লাগাইয়া, মাথা মুবারকটা লাগিয়া আমার নবী ঘুমিয়ে পড়লো। আবু বকর দেখতেছে যে গুহার মধ্যে প্রত্যেকটা কানায় কানায় কি দেখা যায়। আবু বকর ওই দিক দিয়ে আমার নবী আবু বকরের উর মুবারকের মধ্যে ঘুমিয়ে পড়ছে। এখন তো সাপ দেখা যায়, কি করব, কতগুলা ছিদ্র দেখা যায়, ওই ছিদ্রগুলা কিভাবে বন্ধ করবে? এখন যদি ছিদ্রগুলা বন্ধ করতে যায় তাইলে আমার নবীর ঘুম মুবারক ভেঙে যাবে। সুবহানাল্লাহ। আবু বকর কি করলো, নিজের কাপড়টা সিরিয়া সিরিয়া প্রত্যেকটা ছিদ্রগুলা বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধ করতে করতে একটা ছিদ্র রয়েছে, ওই ছিদ্রটা বন্ধ করার মতো কোনো কিছু নাই। এখন কিভাবে বন্ধ করবে? কোনো কিছু নাই। নবীর সাহাবী আবু বকর নিজের পাড়া দিয়া ওই ছিদ্রটা বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। যেই মাত্র ওই ছিদ্রের মধ্যে আবু বকর সিদ্দিক পাউডার রাখছে, রাখার সাথে সাথে এমন একটা সাপে সুবল মারছে গো, আবু বকরের চেহারাটা মলিন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সাপে সুবল দেওয়ার সাথে সাথে আবু বকরের চেহারাটা মলিন হয়ে গিয়েছে, রক্তগুলা পানি হয়ে গিয়েছে। আবু বকর তারপরেও আমার নবীর ঘুম মুবারক ভাঙায় না, কারণ যদি আমার নবীর ঘুম মুবারক ভাঙা যায় আমার নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। তারপরেও আমার নবীর ঘুম মুবারক আবু বকর ভাঙে না। আবু বকর কি করলো, সাপের সুবলে রক্তগুলা পানি হয়ে গিয়েছে, সাপের সুবলের ব্যথায় আবু বকর কি করবে, কি করবে, আমার নবীর তারপরে ঘুম মুবারক ভাঙে না। ভাঙতে ভাঙতে ওই সাহাবী প্রত্যেকটা ছিদ্রগুলো বন্ধ করলো। বন্ধ করার সাথে সাথে আবু বকর সারা শরীরটা ব্যথা করতেছে, তারপর নবীর ঘুম মুবারক ভাঙাই নাই। আবু বকর ওই আবু বকরের উর মুবারকের মধ্যে এইভাবে আমার নবীর গাল মুবারক দিয়া শুয়ে রইছে। ভুলবশত আবু বকরের দুইটা চোখের পানি নবীর গাল মুবারকের মধ্যে পড়ে গিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র আবু বকরের দুইটা চোখের পানি নবীর গাল মুবারকে পড়ছে গো, সাথে সাথে আমার রাহমাতাল লিল আলামিন নবীর ঘুম মুবারকটা ভেঙে গিয়েছে। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, ও আবু বকর রে, আবু বকর রে, তোমার এত সুন্দর চেহারাটা রে এত মলিন হয়ে গিয়েছে। আবু বকর রে, ও আবু বকর, তোমার চোখে কেন পানি? সুবহানাল্লাহ। ও আবু বকর, তোমার চোখে কেন পানি? আবু বকর, ও আবু বকর রে, তুমি কেন কান্দো? আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও মায়ের নবী গো, নবী গো আপনি নবীরে নিয়ে যখন গুহার মধ্যে প্রবেশ করেছি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তাকায় দেখলাম ছিদ্রগুলোর মধ্যে সাপ রয়েছে, প্রত্যেকটা ছিদ্র আমি বন্ধ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আরেকটা ছিদ্র রয়েছে, ওই ছিদ্রটা বন্ধ করার মতো কিছু ছিল না। ইয়া রাসূলুল্লাহ আমার পাটা রাখছিলাম, যেই মাত্র পাটা রাখছিলাম গো নবী, সাথে সাথে সাপরে ওই সাপে আমার একটা সুবল মারছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, সাপে সুপ দেওয়ার সাথে সাথে আমার চেহারাটা মলিন হয়ে গিয়েছে, আমার রক্তগুলো পানি পানি হয়ে গিয়েছে। আমার নবীটা দেখো আবু বকর, ও আবু বকর রে, আমি নবীর ঘুমটা কেন ভাঙাইলে না? আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, সাপে সুপর দিছে, কি হইছে গো নবী? আমার জীবন দিয়ে যাইতো। ইয়া রাসূলুল্লাহ আমি যদি মরে যাইতাম গো নবী, তারপর আপনি নবী ঘুম মুবারকটা আমি আবু বকর ভাঙাইতাম না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ। ও আল্লাহ রাত হইলে ডরাই, পুহাইলে ডর বয়স কলি বুইলা যাই, ঠিক কিনা কোন? ও আল্লাহ রাত হইলে ডরাই, পুহাইলে ডর বয়স কলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। ও আল্লাহ রাত হইলে ডরাই, পুহাইলে ডর বয়স কলি বুইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, তোমার কি বা সাধ্য? যখন তখন ওইরা যাইতে জীবের জীবন বাধ্য, সব ক্ষমতার প্রতিবাদ্য হর হামেশাই গায় আল্লাহ, সব ক্ষমতার প্রতিবাদ্য হর হামেশাই গায়। ও আল্লাহ এত হইলে ডরাই, এত হইলে ডর বয়স কলি বুইলা যায়। ও আল্লাহ এত হইলে ডরাই, এত হইলে ডর বয়স কলি বুইলা যায়। এখন ঠিক না বেঠিক? আবু বকর কেমন নবীরে ভালোবাসতো? আবু বকর বলে, নবী গো জীবন চলে যাইতো, তারপরেও আপনি নবীরে ঘুম মুবারক ভাঙাইব না। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, আবু বকর রে, ও আবু বকর রে, তোমারে কোন জায়গার মধ্যে সাপে সবল দিছে? জোরে বলুন। ও আবু বকর তোমারে কোন জায়গায় সাপে দংশন করেছে? আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ের নবী গো, আমার পায়ের আঙ্গুলের মধ্যে সুবল নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি কোনো চিন্তা করবেন না। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর আয় রে আয়, তোর পাঠান। যেই মাত্র আমার নবীর কাছে আবু বকর সিদ্দিক যেই জায়গার মধ্যে সাপে সবল নিছে, ওই জায়গাটা আমার নবীর কাছে আনলো। যেই মাত্র আনলো, আনার সাথে সাথে আমার নবী সাথে সাথে যেই মাত্র আমার নবীর তুতু মুবারকটা লাগাইছে, আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, এখন তোমার কি অবস্থা? আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ের নবী গো, খোদার কসম কে বলি গো নবী, নবী গো, ও নবী গো, নবী গো, আপনি নবী যখন তুতু মুবারকটা লাগাইছে, লাগাইতে দেরি হইছে গো নবী, আমি আবু বকরের শরীরটা ভালো হইতে দেরি হয় না।